ফের পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। সোমবার আরজিকর মামলার শুনানি ওই দিকেই তাকিয়ে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার জুনিয়র ডাক্তারদের প্রতি কোনো সদর্থক ভূমিকা দেখানো না হলে ফের কর্মবিরতির হুঁশিয়ারি। তারা হতাশ সাগর দত্তের ঘটনার পর। সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সাগর দত্ত হাসপাতালের ঘটনা তা প্রমাণ করে দিয়েছে। এদিকে শনিবার থেকেই সাগর দত্ত হাসপাতালে জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। প্রশাসনের কাছে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল, সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় সাগর দত্তের মতন ঘটনা যাতে না ঘটে, দ্বিতীয় অভয়ার মতন যাতে ঘটনা না ঘটে, সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে। এবং আমার সহযোদ্ধা দেবাদা যেভাবে বললো যে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি, তারা যেন আমাদের এই নমনীয়তাকে দুর্বলতা না ভাবে, সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখি। রাজ্য প্রশাসনের কাছে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল, সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর। সাগর দত্ত যে ঘটনা ঘটলো, যে বেড ভ্যাকেন্সি যদি ওনারা দেখতে পেতেন রোগীর পরিজন, তাহলে এত রাগ ওনারা হতো না। ওনারা বুঝতে পারতেন যে এখানে আইসিইউতে বেড নেই। সেইখানে গোটা রাগটা গিয়ে পড়লো আমাদের জুনিয়র ডাক্তার যে ফিমেলরা রইলেন সেখানে আমাদের শুনতে হলো যে আর একটা অভয়া করে দেবো এই জায়গা। এবং 5 নম্বর দাবি আপনারা আবার জানেন যে ভয়ের রাজনীতি, থ্রেট কালচারের বিরুদ্ধে আমাদের যে এই যে দাবিটা ছিল, ভয়ের রাজনীতি মুক্ত হোক, যেটাকে আমরা সিএসকে মেলও করেছিলাম, যেটা আপনারা খবর করেছিলেন, যেটা দেখে অনেক মানুষ এটাও মনে করেছিলেন যে নতুন কি দাবি জানাচ্ছে আবার, অভয়ের ন্যায় বিচারের দাবি কি হারিয়ে গেল? কিন্তু আমাদের 5 নম্বর দাবি যে থ্রেট কালচারকে উপড়ে ফেলা হোক, ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা হোক। এই গোটাটার জন্য আমরা যে জিনিস চেয়েছিলাম যে প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা মেডিকেল কলেজ, স্বাস্থ্যকেন্দ্রে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক, একটা যাদের এগেনস্টে এই থ্রেট কালচারের অভিযোগ আসছে তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হোক। আজকে তো প্রকাশ্যে যাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে, যে অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস, তারা প্রকাশ্যে এসে বাইট দিচ্ছে, তারা নাকি জানেই না এসব কিছু। আজকে বলা হচ্ছে, আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন। এগুলো প্রকাশ্যে চলছে। আজকে একটা আমাদের অভয়া যে সহকর্মী সাবজুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না, অথচ এইরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে, সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে। শর্ট ফিল্মের পোস্টার পড়ছে, তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তারপরেও তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক, তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে। এই নোংরামিগুলো কোথা থেকে আসছে? এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে। আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না, আসলে তারাই এর মাথা। এইদের সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে। সাগর দত্ত যে ঘটনা ঘটলো, যে বেড চিফ জাস্টিস বারবার তুলেছেন, আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই তারা আমাদের বিন্দুমাত্র কনফিডেন্স দিতে পারেননি, বরং আমাদের এখন সন্দেহ জাগছে যে তারা কোনোদিন এটার প্রতি সদিচ্ছা তাদের ছিলই না। এবং আগামী পরশু দিনকে যে সুপ্রিম কোর্টের শুনানি আছে, আমরা দেখতে চাই যে তারা আমাদের সেফটি সিকিউরিটি যে এনশিওর করতে পারেনি, যে থ্রেট কালচার সরাতে পারেনি, তারা সুপ্রিম কোর্টে কি জবাব দিতে পারে, সেই দিকে তাকিয়ে আমরা এখান থেকে জানাতে চাই যে আগামী পরশু আমরা বিকেলবেলার থেকে আমরা আবার কমপ্লিট সিজ ওয়ার্কের সিদ্ধান্ত নিয়েছি। আমরা পার্শিয়াল কর্মবিরতির যে জায়গাটা রেখেছিলাম, আমরা ভেবেছিলাম যে সরকার হয়তো সদিচ্ছা দেখাবে, সরকার হয়তো পদক্ষেপ নেবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক, চিফ সেক্রেটারির সাথে বৈঠক, সেখান থেকে হয়তো একটা সদিচ্ছার প্রশ্ন আসতে পারে, সেখানে হয়তো একটা হাত মেলানোর, একটা খোলা মনে ডিসকাশনের জায়গা এসে গেছিলো। কিন্তু আমরা দেখতে পেলাম যে সেগুলো সবকটি অন্তঃসার শূন্য। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বাংলার সাধারণ সবাইকে জানাচ্ছি যে আমরা হাসপাতালে সেফ সিকিওর নই, যে আগামীকাল রোববার সন্ধেবেলায় আমাদের কিন্তু একটি রিলে মশাল মিছিলের আমরা ডাক দিচ্ছি, যেখানের গলিতে গলিতে পাড়ায় পাড়ায় মানুষজন নিজের মতো করে মশাল হোক, মোমবাতি হোক, এই নিয়ে রাস্তায় বেরোন। আমাদের অভয়ার বিচার এবং পরবর্তীকালে যে কোনো রকম অভয়ার ঘটনা না ঘটতে পারে সেই ডাকে, এবং আজকে সাগর দত্তে যে ঘটনা ঘটেছে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পরবর্তী অভয়া এইভাবেই যদি
দুদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী আজই উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। উত্তরের বন্যাপ্লাবিত এলাকায় পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি রিভিউ মিটিং করবেন তিনি। জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। যাবতীয় জল্পনার অবসান, কেষ্টমণ্ডলের সঙ্গে সাক্ষাৎ কাজল শেখের। প্রায় 2 বছর পর জেল থেকে মুক্তি পেয়ে বীরভূমে নিজের বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল। অনেক নেতাই কেষ্টমণ্ডলের সঙ্গে দেখা করতে গেলেও তালিকায় ছিলেন না কাজল শেখ। শনিবার বোলপুরে তৃণমূলের কার্যালয়ে গিয়ে কেষ্টমণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করলেন কাজল শেখ। চিকিৎসার জন্য কলকাতায় যাচ্ছেন অনুব্রত মণ্ডল। ফিরে গিয়ে বীরভূমে দলের কাজকর্ম শুরু করবেন তিনি, কলকাতা টিভিকে জানালেন কাজল শেখ। বিস্ফোরক পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি। সরকারের নুন খাচ্ছেন, এই সরকারের গুণ গাইতে হবে। লোকশিল্পীদের একটি অনুষ্ঠান থেকে বিস্ফোরক মন্তব্য পুরুলিয়া পুরসভার পুরপ্রধানের। বিজেপিতে ভাঙন অব্যাহত। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান জলপাইগুড়ির খাদিজা পঞ্চায়েত সদস্য সহ 11 জন শাসক শিবিরে যোগ দিলেন গেরুয়া নেতা কর্মীরা। পানিহাটিতে ফের প্রমোটার রাজের অভিযোগ। দোকানদারকে মারধর, হুমকির অভিযোগ। পানিহাটির চণ্ডীতলা এলাকার ঘটনা। এই ঘটনার পর থেকে উত্তেজনা ছড়িয়েছে। পলাতক অভিযুক্ত প্রমোটার। বেলঘরিয়ায় মহিলাকে কোপানোর অভিযোগ। 2 ব্যক্তির বিরুদ্ধে দিদির ওপর অত্যাচারের প্রতিবাদ করায় মহিলাকে কোপানোর অভিযোগ। ঘটনার পর পলাতক 2 অভিযুক্ত। তদন্তে বেলঘরিয়া থানার পুলিশ। ধীরে ধীরে কমছে ঘাটাল থেকে বন্যার জল। এখনো ডুবে রয়েছে ঘাটালের বিভিন্ন এলাকা। বন্ধ একাধিক রাস্তা, ভেঙে গিয়েছে ঘরবাড়ি। জল যন্ত্রণায় নাজেহাল ঘাটালবাসী। আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আজ থেকে উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা কমবে, কিছুটা বাড়বে তাপমাত্রা। পার্বত্য এলাকায় মূলত বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণ 2 বঙ্গ। বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী বাঁচানোর জন্য পুজো করলেন পরিবেশপ্রেমীরা। রবিবার সকালে মেটেলি ব্লকের মূর্তি নদীতে পরিবেশপ্রেমী যৌথ মঞ্চের তরফে যাবতীয় নিয়মনীতি মেনে পুজো হয়। এই পুজোয় সামিল হলেন স্থানীয় তরুণরাও। দিনের পর দিন বিভিন্ন নদী ধ্বংস হচ্ছে। নদীর চর দখল করে হচ্ছে রিসর্ট। নোংরা আবর্জনাও ফেলা হচ্ছে নদীতে। এই পরিস্থিতি চলতে থাকলে নদী ধ্বংস হতে সময় লাগবে না। নদী রক্ষার জন্য প্রশাসন সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানায় পরিবেশ দপ্তর। প্রসবের সময় প্রসূতি মৃত্যু, চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সড়ক পরিজনেরা। ঘটনার জেরে তুমুল বিক্ষোভ হাসপাতাল চত্বরে। পরিবারের অভিযোগ, চলতি মাসের 20 তারিখ সন্তান প্রসবের জন্য শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ইসরাত জাহান। শনিবার অস্ত্রোপচার করা হয় তার। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচার করলে তার মূত্রথলি কেটে দেয় চিকিৎসকরা। এরপরই সন্তান সুস্থ থাকলেও শারীরিক অবস্থার অবনতি হয় তার। সেদিন সন্ধ্যায় ইসরাতের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরেই শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স।